হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আমি মেহেরাব সরকার। আজকে আমরা আলোচনা করব ২৪ ঘন্টার ক্রিপ্টোকারেন্সির মার্কেট অবস্থা নিয়ে এবং সবশেষে বিটিসিকে অ্যানালাইসিস করার চেষ্টা করব। বিটিসি কোন দিকে মুভ নেবে সেটি দেখার চেষ্টা করব এবং চলতি বুল রানের শেষ কোয়ার্টারে ২৪-২৫ সালের শেষ কোয়ার্টারে বিটিসি কত পর্যন্ত যেতে পারে সেটি আমরা প্রেডিকশন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিটিসি $1,08,000 চলছে এবং ডেইলি বেসিসে ২৪ ঘন্টায় দেখতে পাচ্ছি 1.2% মাইনাস ট্রেন্ডে রয়েছে। ইথেরিয়ামকে আমরা দেখতে পাচ্ছি $3,845 এবং ডেইলি বেসিসে ইথেরিয়ামকে আমরা 1.7% ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এরপর যদি আমরা ক্রিপ্টোকে টপ 100 ক্রিপ্টোকারেন্সিকে বাবলসের মাধ্যমে দেখে নেই, আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু নিচে লিকুইডেশন ছিল, নিচের লিকুইডেশন খাওয়ার জন্য বিটিসি নিচে চলে আসাতে মোটামুটি ভালো ধরনের কিন্তু আমরা একটা নেগেটিভ মুভমেন্ট বা ভালো একটা ডাউন ট্রেন্ড অল্ট কয়েন বা আপনার মোটামুটি লার্জ ক্যাপ কয়েনগুলোতেও দেখতে পাচ্ছি। মোটামুটি পুরো মার্কেটই কিন্তু এখন বলা চলে একদম রেড মুডে রয়েছে। আপনারা লিঙ্ক কয়েনটা দেখতে পাচ্ছেন 4% প্লাস মাইনাস ট্রেন্ডে রয়েছে। এআরবি কয়েনটা 2% প্লাস মাইনাস ট্রেন্ডে রয়েছে। সো মোটামুটি বেশ ভালো ভালো কয়েনও কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। শুধু আমরা দেখতে পাচ্ছি এই কো এআই কয়েনটি 38% প্লাস পাওয়ার রয়েছে, এনা 3%, জেক 1.9%, এম কয়েনটা 8% প্লাস রয়েছে। তো মোটামুটি মার্কেট আসলে এরকম হঠাৎ হবার আবার কারণটা কি, এটি আমরা অ্যানালাইসিসে গিয়ে বোঝার চেষ্টা করব। এরপরে চলে যাব সরাসরি আমরা ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটামুটি গতকালকে কিন্তু ফেয়ার মোডে ছিল 34% এবং আজকেই কিন্তু এক্সট্রিম ফেয়ার মোড 35-এ নেমে এসেছে, দুঃখিত 25-এ নেমে এসেছে। গতকালকে কিন্তু ফেয়ার ছিল, আজকে কিন্তু এক্সট্রিম ফেয়ার। তার মানে কি ইন্ডিকেট করছে? আমাদেরকে বলছে যে এখন পর্যন্ত যারা কিনেন নাই তারা কেনাকাটা শুরু করে দিতে পারেন। আমি প্রতিটা ভিডিওতে বারবার বলি যে যখনই এই ইন্ডিকেটরটা ফেয়ার মোডে চলে আসবে বা এক্সট্রিম ফেয়ার মোডে চলে আসবে, আপনারা চোখ বন্ধ করে মানি ম্যানেজমেন্ট করে আপনারা কিনবেন, ডিসিএ করে কিনবেন। ডিসিএ মিনস দ্যাট আপনার কাছে ধরুন $100 আছে, আপনি $100কে 4টা ভাগে ভাগ করবেন। প্রথম $25 দিয়ে কিনবেন, মার্কেট নিচে নামলে আরও 25 দিয়ে কিনবেন, মার্কেট আরও নিচে নামলে আরও 25 দিয়ে কিনবেন। এভাবে 4টা ভাগে আপনার ব্যালেন্সটাকে যদি আপনি 4 বার যে কোনো একটা কয়েন বাইং করতে পারেন, পরবর্তী সাপোর্ট দেখে, তবে কিন্তু কয়েন যত দূরেই ডাউন দেখ না কেন বা বিটিসি যত নিচে যাক না কেন, আপনাকে কিন্তু তেমন লস দেখাতে পারবে না। অতএব সবসময় চেষ্টা করবেন ডিসিএ করে বাই করার জন্য, পার্ট বাইং করার জন্য। তবেই মার্কেটে যত নেগেটিভিটি আসুক না কেন, মার্কেট আপনাকে কিছুই করতে পারবে না। এজন্য সবসময় বলি ডিসিএ করে কিনুন, পার্ট বাইং এর মাধ্যমে কিনুন। তো আবার বলছি, এই মুহূর্তে মার্কেট কিন্তু পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এক্সট্রিম ফেয়ার মুডে রয়েছে, আপনারা কিন্তু পার্ট বাইং করতে পারেন। তো চলে যাব এরপরে আমরা বিটিসি লিকুইডেশন হিট ম্যাপে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে $1,08,000 নিচে তেমন বড় ধরনের কোনো লিকুইডেশন জোন তৈরি হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। কিন্তু আমরা বড় লিকুইডেশন জোন দেখতে পাচ্ছি $1,10,000, মোটামুটি 64 মিলিয়ন। এরপরে আমরা দেখতে পাচ্ছি $1,11,200, মোটামুটি 71 মিলিয়ন। এবং উপরে আরও যদি আমরা উপরে যে 1,14,000, মোটামুটি 67 মিলিয়ন। এরপরে সবার উপরে যদি আমরা চলে যাই $1,14,800, $79 মিলিয়ন।
লিকুইডেশন জোন তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিটিসি 1,08,000-এর নিচে তেমন কোনো লিকুইডেশন জোন নেই। অতএব মার্কেট কিন্তু এখান থেকে শর্ট-টার্ম পাম্প করে দেয়ার চান্স খুব বেশি, যদি না মার্কেটে তেমন নেগেটিভ বা হিডেন কোনো নিউজ বা খবর না এসে থাকে, তবে মার্কেট কিন্তু এখান থেকে 1,00,000 একদম $14,000 যে লিকুইডেশনটাই আছে এদিকে কিন্তু টার্গেট নিয়ে কিন্তু এদিকে মুভমেন্ট করবে। এবার বিষয়টা হলো বর্তমানে $1,08,000 বিটিসি চলছে। এখান থেকে বিটিসি যখনই এই 1,10,000 এর লিকুইডেশনটাকে নিয়ে নিবে, $1,10,000 এর যে লিকুইডেশনটা আছে এটিকে নেয়ার পর মার্কেটের নিচের দিকে 8,000 বা 7,000 এই জোনে যদি আবার লিকুইডেশন জোন তৈরি হয়ে যায়, যদি সেল প্রেশার বা বাইং প্রেশার আসে বেশি, লং পজিশন আছে, তাহলে কিন্তু মার্কেট চান্স থাকবে আবার নিচে আসার। অতএব যেদিকে লিকুইডেশন জোনগুলো বেশি তৈরি হবে মার্কেট সেদিকে মুভমেন্ট করবে। কারণ মার্কেট যে আপনাকে আমাকে খুব সহজে প্রফিট দিবে না। একটা কথা মনে রাখবেন যে এখানে ট্রেড করতে আসা মানে এই না যে হুটহাট করে এন্ট্রি নিলাম, হুটহাট করে বেরিয়ে গেলাম, লস হলে লস হলো, প্রফিট হলে প্রফিট হলো, লস হলে আর ট্রেড করব না, প্রফিট হলে করব। এটা এক ধরনের জুয়া খেলা হয়ে যাবে। সবসময় অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। অবশ্যই অ্যানালাইসিস করে পার্ট বাইং এর মাধ্যমে আপনি যে কোনো কয়েন বা টোকেন কেনার চেষ্টা করবেন। আর যারা ফিউচার ট্রেড করছেন অবশ্যই আপনারা স্টপ লস লাগিয়ে ট্রেডগুলা ব্যবহার করবেন। এরপরে আমরা চলে যাব সরাসরি বিটিসি চার্ট অ্যানালাইসিস। তো বন্ধুরা, আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু দেখতে পাচ্ছি বিটিসি কিন্তু এই মুহূর্তে 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু একটি $1,06,700 এই জোনে কিন্তু সাপোর্ট নিয়ে $1,08,000 কিন্তু উঠে গিয়েছে। এবার বিষয়টা হচ্ছে গতকালকে যেহেতু এই বড় একটি ইমব্যালেন্স গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল, মার্কেট পাম্প করেছিল, আজকেও দেখেন 4 ঘন্টার ক্যান্ডেলে কিন্তু ইমব্যালেন্স একটি বড় একটি ক্যান্ডেল। এটিকে আমরা এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ ধরতে পারি, কারণ এটি ভ্যালিড একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলতে পারি। এখানে বিশাল বড় একটি গ্যাপ তৈরি হয়েছে। বন্ধুরা, আপনারা এই 4 ঘন্টার টাইম ফ্রেমে অবশ্যই আমাদের দেশের লিকুইডেশন কিন্তু যেহেতু $1,14,000, আমি কিন্তু একটু আগে লিকুইডেশন হিট ম্যাপে আপনাদেরকে দেখিয়ে দিলাম। $1,14,000 কিন্তু লিকুইডেশন জোন আছে। মার্কেট চেষ্টা করবে এখান থেকে পাম্প করার জন্য। তবে অবশ্যই নজর রাখতে হবে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটি তৈরি করেছে, এই যে ফেয়ার ভ্যালু, এই যে এখান থেকে যে এই পর্যন্ত যে ফেয়ার ভ্যালু গ্যাপটি তৈরি করেছে, আপনারা যে দেখতে পাচ্ছেন এই গ্যাপটুকু মোটামুটি কত হতে পারে? 1 লাখ উপরে 1,11,000, নিচে 1,08,000, 3,000 এর গ্যাপ। মোটামুটি এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে মার্কেট আবারও $1,10,000 আসবে, এটা আপনি নিশ্চিত থাকেন। অবশ্যই যারা ফিউচার ট্রেড করছেন তারা স্টপ লস ব্যবহার করবেন। শর্ট টার্মের জন্য আমরা আপনাদেরকে বিটিসি নেক্সট সাপোর্ট দিতে পারি $1,04,000 এবং রেসিস্ট্যান্ট দিতে পারি $1,14,000। এর মধ্যে আপনারা যারা ফিউচার ট্রেড করছেন এর মধ্যে আপনারা ফিউচার ট্রেডগুলো করবেন। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। দুঃখিত, একটু কারিগরি ত্রুটির জন্য সমস্যা হচ্ছে। তো যাই হোক, অবশ্যই আপনারা এই চার্টের দিকে নজর রাখবেন। অবশ্যই আপনারা এই $1,14,000 আপনারা এখানে টিপি লাগিয়ে রাখতে পারেন যারা লং পজিশন ওপেন করেছেন, এবং যারা শর্ট পজিশন ওপেন করেছেন তারা কিন্তু টিপি লাগিয়ে রাখতে পারেন মোটামুটি
এই জোনটাতে। অতএব আমি বলবো যে আসলে স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস অবশ্যই ব্যবহার করবেন। স্টপ লস ছাড়া কখনো ট্রেড রান করবেন না। যাদের লং পজিশন আছে তারা কিন্তু স্টপ লস ব্যবহার করতে পারেন। $1,06,000 $6,500 কিংবা $600 স্টপ লস লাগিয়ে রাখবেন এবং রেসিস্ট্যান্ট হবে, পরবর্তী রেসিস্ট্যান্ট হবে 1,14,000। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও শেষে আরেকটি কথা বলতে চাই, 24-25 সালের বুল রানের সর্বশেষ কোয়ার্টার, 25 সালের যে শেষ কোয়ার্টার, এটিতে আমরা আমাদের টার্গেট বিটিসি মোটামুটি $1,40,000 হিট করার সম্ভাবনা খুব বেশি আছে, যদি মার্কেটে তেমন কোনো নেগেটিভ নিউজ না থাকে। অতএব বুল রান কিন্তু এখন পর্যন্ত আমাদের বাকি আছে এবং অল সিজন আমরা কিন্তু এখন পর্যন্ত অল সিজনটাকে দেখতে পারি নাই। অতএব আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে যে এত দীর্ঘদিন যাবৎ যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি, আর 3-4টা মাস আমরা দেখি মার্কেটে কি হয়। অবশ্যই এখানে বিটিসি আবার অল টাইম হাই ক্রিয়েট করবে এবং অল্ট কয়েনে পাম আসবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত অল সিজন সেটিও আসবে ইনশাল্লাহ। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট